আমরা এখন রিলেশনাল অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। রিলেশনাল অ্যালজেব্রা হলো এক ধরনের ম্যাথমেটিক্যাল মডেল যেখানে আমরা কতগুলো সেট অফ অপারেশনস ইউজ করে থাকি, যেটার কাজ হলো ডেটাবেজে ডেটা ম্যানিপুলেট করা কিংবা কোনো একটা ডেটার উপরে কোয়েরি পারফর্ম করা। এখন ডেটাবেজে ডেটার ম্যানিপুলেশন এবং কোয়েরি পারফর্মের জন্য অলরেডি কিন্তু আমাদের হাতে এসকিউএল আছে, তাহলে কেন আমরা রিলেশনাল অ্যালজেব্রা শিখতে যাচ্ছি? এখানে বলে নেওয়া ভালো, রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু অ্যাকচুয়াল কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ না, যেটা আমরা অ্যাকচুয়ালি কোনো সার্ভারে ইউজ করতে পারবো। আমরা দেখেছি আমরা ওরাকল সার্ভারে ইউজ হচ্ছে এসকিউএল, কিংবা আইবিএম এর সার্ভারেও কিন্তু এসকিউএল ইউজ হচ্ছে। এখন সেই এসকিউএলটা কিভাবে এসেছে, সেটার পিছে বেসটা কি, সেটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে রিলেশনাল অ্যালজেব্রা স্টাডি করতে হবে। এবং রিলেশনাল অ্যালজেব্রার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে সেগুলোর উপরে বেস করেই কিন্তু আজকের দিনে আমাদের মডার্ন এসকিউএলটা তৈরি। এই অ্যালজেব্রার ধারণা সর্বপ্রথম যিনি আমাদেরকে দিয়ে থাকেন, ওনার নাম হলো এডজার এফ কড, যিনাকে বলা হয় ডাটাবেজের ফাউন্ডার ফাদার। উনি ছিলেন একজন ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট, এবং ওনার কাজের পরপরই রিলেশনাল অ্যালজেব্রার গুরুত্বটা মানুষ বুঝতে পারে, এবং এটার উপরে বেস করে নতুন দিনের যে টেকনোলজি এসকিউএল, এখন আমরা এসকিউএল থেকে বের হয়ে নো এসকিউএল এ চলে আসতেছি, সবকিছুই কিন্তু এটার উপরে তৈরি। তার জন্যই মূলত আমাদেরকে রিলেশনাল অ্যালজেব্রা স্টাডি করতে হয়, এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল যদি আমরা ডাটাবেস সিস্টেম ডিজাইন করতে চাই এবং ডাটাবেস কিভাবে ফাংশন করতেছে সেটা যদি বুঝতে চাই। এখন রিলেশনাল অ্যালজেব্রাতে আসলে কি কি থাকে? রিলেশনাল অ্যালজেব্রাতে আমাদেরকে কতগুলো অপারেটর সম্পর্কে জানতে হয়। যেমন আমাদের হাতে আছে ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, আবার কিছু অপারেটর আছে যেগুলো ডিরাইভড অপারেটর। ইউনারি অপারেটর একটা সিঙ্গেল টেবিলের উপরে কাজ করে। আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে এই টেবিলগুলোকে বলে থাকি এক একটা রিলেশন। তার মানে এক একটা টেবিল কি, এখানে একটা টেবিল হলো এক একটা রিলেশন। এবং এক যদি অপারেশনটা শুধুমাত্র একটা টেবিলের উপরে পারফর্ম হয়, তখন আমরা যে ধরনের অপারেটরগুলো ইউজ করি সেগুলো হলো আমাদের প্রজেকশন অপারেটর, সিলেকশন অপারেটর, রিন্যাম অপারেটর। বাট যখন আমাদের সামনে একের অধিক টেবিল চলে আসে, যেমন এখানে রিলেশন 1 আছে আর একটা যদি রিলেশন 2 থাকে, একের অধিক টেবিল মানে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা টেবিল, সেই ক্ষেত্রে আমরা যে ধরনের অপারেটরগুলো ইউজ করে থাকি সেগুলো হলো বাইনারি অপারেটর। তাহলে নেক্সট ভিডিওতে এই অপারেটরগুলো নিয়ে আমরা আলোচনা করব।